ধনেপাতা, পুদিনা পাতা, সঙ্গে 3 কোয়া রসুন, অল্প আদা, 3টে কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ, দিয়ে দিয়েছি আমচুর পাউডার, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, দিয়ে গ্রিন চাটনিটা আমি একটা পাউরুটির একটা পিসে একটা সাইডে আমি লাগিয়ে দিয়েছি আর অন্যদিকে টমেটো কেচাপ লাগিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিজের একটা স্লাইস। তারপর এই পাউরুটিটাকে আর একটা পাউরুটির ওপর দিয়ে তারপরে সেটাকে স্যান্ডউইচের আকারে ত্রিকোণ করে কেটে নিয়েছি। আর ডিম পাউরুটি আমরা সাধারণত যেভাবে করে থাকি সেইভাবেই করব, শুধু এর মধ্যে একটা টুইস্ট দিয়েছি এই গ্রিন চাটনির। টেস্ট কিন্তু দারুণ হয়, একদম মুখে লেগে থাকবে। তারপরে সেটাকে আমি প্রথমে ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে 4টে ডিম নিয়েছি, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো যেটা ডিমের সাথে দারুণ যায়, দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর অল্প একটু দুধ, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কোচানো ধনেপাতা। তারপর সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে ফ্রাইং প্যানে বাটারটা গলতে দিয়েছি। বাটার মেল্ট হয়ে আসলে তার মধ্যে স্যান্ডউইচগুলো এইভাবে ডিমের গোলায় চুবিয়ে ঠিক এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু স্যান্ডউইচগুলো ভেজে নেব। এটাকে ঠিক স্যান্ডউইচও বলা চলে না, আবার টোস্টও বলা চলে না, কি বলা চলে, এর একটা নাম দিয়েছে আমার হাজব্যান্ড, বলেছে পেয়ারি টোস্ট। দারুণ সুন্দর নাম না? নামটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। এই পেয়ারি টোস্ট বাড়িতে একবার করে দেখবেন, সবার মধ্যে পেয়ার বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে।